আমেরিকায় জন্মগ্রহণ করে প্রচুর ঠান্ডা বরফ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে ভালো জায়গা, সর্বোত্তম জায়গা, একটাই ভালো জায়গা আছে, সেটা হচ্ছে ভারত ভূমি। এই ভারত ভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ বলছেন। এমনকি 14 ভুবনের মধ্যে যত স্থান রয়েছে, ব্রহ্মার লোক, দেবতা লোক, অসুর লোক, সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই ভারত ভূমি। কেন? এখানে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বা তার অবতার গণ এখানে এসে তারা লীলা করেছে। এই ভূমিতে তারা হেঁটে বেরিয়েছেন, এই জন্য ভূমি পবিত্র হয়ে গেছে। এই জন্য ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের জীবন সার্থক। কিন্তু এই জীবনটাকে আরো বেশি সার্থক করার জন্য আমাদের কি করতে হবে? ভগবান কৃষ্ণকে আরাধনা করতে হবে। চৈতন্য মহাপ্রভুর আদেশ নির্দেশ আমাদের জীবনে পালন করতে হবে। যে সুসন্তান হয় সে পিতামাতার আদেশ সুষ্ঠুরূপে পালন করে, যে সুসন্তান হয়। আর যে সন্তানগুলো ঘুরে বেড়াবে, ঘুরে খাবে, তারা বাবা মার কথা শোনে না। আমরা কি অবাধ্য সন্তান হব, না আমরা সুসন্তান হব? যদি আমরা সুসন্তান হতে যাই, তাহলে চৈতন্য মহাপ্রভুর আচরিত নির্দেশিত পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। চৈতন্য মহাপ্রভু কি জানাচ্ছেন? চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিচ্ছেন, দেখো কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, ইতদর্থে অবতীর্ণ সচিনন্দন। নাম করতে হয় প্রচুর পরিমাণ, নাম করছে প্রত্যেক কাছে হরিনাম মালা থাকবে। আপনারা দীক্ষা নেন অথবা পরে নেন, এখন হয়তো দীক্ষার জন্য তৈরি হন নাই, এমন কোনো কথা নয়। দীক্ষা পরে নিলেও চলবে। আপনারা যে যে অবস্থায় আছেন সকলে প্রচুর পরিমাণে হরিনাম করুন। নিত্যানন্দবাবু এই প্রতিজ্ঞা করছে, বলছেন ওই ভ্রাত নিনাম কলু কলুষিনাম, হে মহাপ্রভু, আমি এই জীবের দুঃখের জন্য আমি খুব বিচলিত। কি করে এই জীবগুলোকে উদ্ধার করা যায় আপনি চিন্তা করুন। তখন তিনি আবার জীবগণের জন্য বিশেষ নির্দেশ দিচ্ছেন, যথেষ্ট ভাত কুরু হরিধান নিশন ততবা সংসার মুদি তরণদায় মই লগেত ইদং বাহু স্ফটই রটতি রটয়ঞ্চ প্রতীকী হং ভজ নিত্যানন্দং ভজন তরু পথদং নিরবধি। কি বলছে? যথেষ্ট করে ভাত, প্রচুর পরিমাণে নাম করতে হবে, হরিনাম। কি নাম করবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই নাম একাকি করবেন। যখন দেখবেন 4-5 জন একসঙ্গে আছেন, সবাই 4-5 জন ঘরের মধ্যে খোল করতাল থাকলে খুবই উত্তম। যদি খোল করতাল নাও থাকে, তালি বাজিয়ে সকাল সন্ধ্যা আপনারা এই নাম জপ করবেন। এই কলিযুগে একমাত্র নাম হলো, ধর্ম হলো নাম সংকীর্তন। এই নাম করবো, নাম ভজন, নাম চিন্তন, নাম করো সার। কলিযুগে নাম বিনা গতি নাই। হরের নাম হরের নাম হরের নামই কেবল কলো নাস্তেব 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 গতির অন্যথা। আজি বা 27 বর্ষে অবশ্য মরণ, আজি বা 27 বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, আমরা কিন্তু নিশ্চিন্ত আছি। কি সুন্দর গরম গরম ডাল অন্ন খেলাম, কি সুন্দর খাওয়া দাওয়া চলছে, ঘোরাফেরা করছি, ঠান্ডা গরমের দেশে আসছি, ঘুরে বেড়াচ্ছি, কত আনন্দ। কেমন আছো? খুব ভালো আছি। এই সংসার ছেড়ে যেতে আমাদের ইচ্ছা করছে না,
কিন্তু আমরা কেউই ভালো নাই। যদি খুব সূক্ষ্ম করে বিচার করে দেখা যায়, আমরা কেউই ভালো নাই। এই সংসারে কেউ আমরা ভালো থাকতে পারি না। যার জন্য বলছেন আজিবা সতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ।